আমি বিভিন্ন সারা বাংলাদেশে ঘুরে আমার একটা অভ্যাস হয়েছে, আমার একটা বস্তু জানতে পেরেছি। সেটা কি জানেন? যেখানে নাম যোগ্য সেই জায়গায় দুটো তিনটে পার্টি হয়, দল হয়। আপনাদের আছে কিনা আমি জানি না। এর কারণ কি জানেন? এক কমিটি থাকবে, কমিটির একজনের যদি খালি পদ দেওয়া আর একজন ঢোকে, ওইজন দেখাবে আমি ওই জায়গায় যাবো না, দেখি কীর্তন কেমনে দেশ। কে এরকম করে না? আমি অন্তত বছরে 100 প্যান্ডেলের উপরে তো খালি নামযজ্ঞের প্যান্ডেল, আর এমনি ভাগবত আলাদাও দেয়। প্রায় জায়গায় যাইয়ে দেখি ওই রোগ একটাই সনাতনী জাতির আছে। এইটা কি জানেন? প্যারালাইসিস পয়জন। ওই প্যারালাইসিস ধরছে করে। মা বাবার সাথে সম্পর্ক ভালো নেই, সে কি প্রভুত্বের ভজন করতে পারবে? পারবে? এই কথা বলেন না, পারবে? যদি না পারে তো আমাদের সমাজে প্রায় দেখছি বৃদ্ধ মা বাবাকে খেতে দেয় না। আর দেবেই বা কি করে? কারণ আমি তো সন্তানটাকে মানুষ তৈরি করতে পারি। কারণ সনাতনী জাতি কি করে জানি? ছেলেকে চোর বাটপার তৈরি করবে, কিন্তু ভক্ত তৈরি করতে যাবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, সমাজের দুরবস্থা, পিতামাতার বৃদ্ধাশ্রমে যেতে হবে না যদি আপনার সন্তানকে ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এই প্রিন্সিপাল এগুলো তৈরি হোক বা না হোক, আক্ষরিক জ্ঞান দান করে একটু ভক্ত তৈরি করুন। যদি ভক্ত তৈরি করেন তাহলে আপনার সন্তান আপনাকে ফেলে যাবে না। কোন ভক্ত ছেলে মেয়ে তার মা বাবাকে, যদি কোন সাধু তার মা বাবাকে খেতে না দেয়, বুঝবে ও সাধু না, ভণ্ড, ও প্রকৃত সাধু নয়। আর যারা শিক্ষিত হয়েছে মা বাবাকে খেতে দেয় না, জেনে রাখবে ওর মতো গাধা পৃথিবীতে হয়নি। ওর সঙ্গ করলে আপনার জীবনের রসাতলে চলে যাবে। ওর সঙ্গ বর্জন করতে হবে। তাহলে কেন বললাম? এর মূলে একটা ভুল আছে। বলবো না? বলবো না? হ্যাঁ বলবো তো? আবার উঠে আঠা দেবেন না তো? আমি কিন্তু আপনাদের কালকে চিনে ফেলছি। দক্ষিণের কথা বলার সাথে সাথে ভাবছেন ভাগবত শেষ, উঠে আইতে গেছেন। কালকে আরো আধা ঘন্টা মানে খাটাতে পারতেন, কিন্তু পারেননি। আপনার পকেটের থেকে জোর করে কেউ নেবে? তাহলে উঠে আটা দেন কেন? ব্যাপার কি? আরে এই দিন পাইছেন, আজকে বাড়ি গিয়ে সবই চোখ খুললে সকাল, না খুললে পরকাল। এইটুক সময়ে কত মোবাইল, টাকার তলে যাই, ল্যাপের তলে যে মোবাইল চাইতে সময় নষ্ট করছেন, যাত্রার প্যান্ডেলে যে সময় নষ্ট করছেন, ওই কনসার্ট হয় সেখানে যাই সময় নষ্ট করছেন, আর হরি কথায় বলার আগে দৌড় মারেন। এর কারণ কি জানেন? অর্থাৎ আপনাদের হরি কথার মধ্যে রুচি নাই। হরি কথায় রুচি বসাতে হবে। যদিও মাঝে মাঝে রসিকতা করি, কিন্তু প্রত্যেকটা কথা রসিকতার ছলেও এই জাতির যে কথা কাজে লাগবে না, ও কথা গোপীনাথ বলে না, ও কথা বলে না। এজন্য বলছি একটু ভাববেন। যে কথাটা বলছি, আমাদের সমাজে মেন প্রয়োজন হচ্ছে ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। কি? ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। এই যে নামযজ্ঞ দিলেই কিন্তু ধর্ম হয় না, ধর্ম আলাদা বস্তু। এই নামযজ্ঞ ভাগবত পাঠে এখন বর্তমান অধর্ম আরো বেশি হয়। আমি বিভিন্ন সারা বাংলাদেশে ঘুরে আমার একটা অভ্যাস হয়েছে, আমার একটা বস্তু জানতে পেরেছি। সেটা কি জানেন? যেখানে নামযজ্ঞ সেই জায়গায় দুটো তিনটে পার্টি হয়, দল হয়। আপনাদের আছে কিনা আমি জানি না। এর কারণ কি জানেন? এক কমিটি থাকবে, কমিটির একজনের যদি খালি পদ দেওয়া আর একজন ঢোকে, ওইজন দেখাবে আমি ওই জায়গায় যাবো না, দেখি কীর্তন কেমনে দেশ। কে এরকম করে না? আমি অন্তত বছরে 100 প্যান্ডেলের উপরে তো খালি নামযজ্ঞের প্যান্ডেল, আর এমনি ভাগবত আলাদাও দেয়। প্রায় জায়গায় যাইয়ে দেখি ওই রোগ একটাই সনাতনী জাতির আছে। এইটা কি জানেন? প্যারালাইসিস পয়জন। ওই প্যারালাইসিস ধরছে করে। আরে দেহের প্যারালাইসিস হইলে তবু ডাক্তার দিয়ে, আবার আজকাল জানি যে আবার কি হয়, হ্যাঁ থেরাপি। এই থেরাপিতে কাজ হয়, কিন্তু আত্মায় যাবো প্যারালাইসিসে ধরছে, ওইগুলোর কিন্তু থেরাপি নাই।
একটা আছে, যদি অহংকার পরিত্যাগ কইরা ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে পড়তে পারে, তবে যদি ওই হয় বিশ্ব রাগ হইতেছেন নাকি কর্তারা? এই জায়গা বিভিন্ন কমিটির লোক আইছেন, আবার আপনাকে বলছি না, যদি ভালো কাজ করে থাকেন তাহলে আপনারা ভালো, আর যদি ওই প্যারালাইসিসে ধরে থাকে আপনিও রোগী। কি সত্য বলবো না মিথ্যা বলবো? এই সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? আমার জন্ম কি মিথ্যা বলার জন্য না সত্য বলার জন্য? আমি কি সনাতনী না অসনাতনী? যদি সনাতনে জন্ম হয় সত্যটাকেই বলতে হবে বিশ্ব চরাচর। তাহলে কিছু সংখ্যক কমিটি আছে দেখবেন, উনি ভাবে আমি না গেলে বুঝি নাম যোগ্য হবে না। আলো চূড়ার বেটা চূড়া, ভগবানের নাম বন্ধ করা তুই তো দূরের কথা, ওই রকম কত প্রেসিডেন্ট আইলো গেল, কত রাজাকার আইলো গেল, কত শয়তান আসলো গেল, কেউ ভগবানের নাম বন্ধ করতে পারে নাই আর পারবে না। তুমি ভাবছো তুমি না গেলে ভগবানের নাম হবে না? তুমি বিবেকের কাছে প্রশ্ন করো, তুমি যাচ্ছ না, তুমি ভগবানের কৃপা থেকে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছ, তোমার কিছু থাকতেছে না। এই জন্য অহংকার অহমিকা করা যাবে না, সব ভুলে যেতে হবে, সব ভুলে হরি নাম আমি না থাকলেও চলবে, আরে পুরাণ যাবে নূতন আসবে, এইটাই তো বিশ্ব চরাচরের নিয়ম। তুমি যদি তোমার বাবা যদি তোমার নাম তো তুমি নতুন হইতে না, তুমি আজকে বুড়ো হইতে না। তোমার বাবা চলে গেছে, তোমার রেখে গেছে, তুমি চলে যে তোমার ছেলে নিয়ে ভোগ করবে, এই যাবে আর আসবে। আমি তো তোমার চিরদিন থাকবো না, যেতে হবে না। ইচ্ছাকৃত মর্যাদা থাকতে আসন ছেড়ে দিতে হয়, যে এখন আমার আসন, এখন আমি অক্ষমতা। যেমন আমার এই ছেলেগুলোকে বলি, বাবা আর এখন আর ধরে রাখতে পারছি না, এখন তোরা আমাকে তোদের মধ্য দিয়ে বাঁচিয়ে রাখিস, আমার এখন ছেড়ে দেওয়ার সময়, এই দেহটাও এক সময় ছেড়ে দিলে প্রেম পাখি, তাহলে সময় থাকতে তোরা একটু ধরে রাখ। আমিও আপনাদের বলবো, যারা আজকে এত অগণিত ভক্তের মধ্যে, আমি গুনতে পারবো না কয় হাজার হবে, এই অগণিত ভক্তের মধ্যে যারা এসেছেন, বাবা চিরদিনই জগতে থাকবার জন্য নয়। আপনার সাথে দ্বন্দ্ব একজনের সাথে, তার বাড়ি একটা উৎসব, ধর্মীয় কাজ, আপনার কাছে দাঁড়িয়ে গিয়েছে, ভাই কিছু দেন দেব, আরে আপনার ইচ্ছা, আপনি সমর্থ আছে 5,000 টাকা দেওয়ার, আপনি 100 টাকা দিলেন, বললেন ওর সাথে যদি শরীর থাকতো তাহলে আমি 5,000 টাকা দিতাম। আপনি এত বড় ভুল করলেন, অর্থাৎ আপনি ওই টাকাটা রেখে দিলেন, আগামী দিন হয়তো ওই টাকাটা ভোগ নাও করতে হতে পারে। আপনি ওই টাকা কুকুরের সেবায়ও লাগবে না, ওই অহংকারীর টাকা। এই জন্য টাকাটা যাতে ভগবানের সেবায় লাগে, দান করতে হয়, দান করতে হয়। কত টাকা কত ভাবে নষ্ট হয়ে যাবে, দান করলে পরে কি হয়, জ্ঞানী হওয়া যায়, দানে জ্ঞানী হওয়া যায়। জ্ঞান হলে কি হয়, ভালো মন্দ বোঝার যোগ্যতা বাড়ে, ভালো মন্দ যোগ্যতা বুঝলে কি হয়, ভুল পথ থেকে সঠিক পথে মানুষ ফিরে আসে। বলো না গো রাধে রাধে। কি আলোচনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, নাইলে এর বলবো না, বলবো আর দুটো কথা আছে বলবো, কি বাবারা কি বলেন, বলবো কি না? আচ্ছা, যখন বলছেন ভাবছেন না কেন না বললে যাবে, আমার মুখটা দেখলেও বলছেন না যে জাত না বলা জাত না, শুনবার না চাইলে বাড়ি যাই বইয়ে যাবো, তবু বলবো, বলবো না মানে ভগবান যখন বলবার জন্য পাঠিয়েছে, বলার সুযোগ করে দিয়েছে, বলা বন্ধ করবো কেন? বলা বন্ধ করবো না, ভাববেন না। এই বাংলাদেশের মধ্যে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম আমাদের মির্জা ফখরুল সাহেবকে, মির্জা ফখরুল সাহেবকে আমি খুব ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, কারণ বিএনপি দলের মধ্যে উনি একজন অন্যতম ব্যক্তি। রাজনৈতিক যত দল আছে, এই মার্কা মারা যে কয়টা 4-5টা দল, জামাতি ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, আর হয়েছে যে জাতীয় পার্টি, আর এই যে এনসিপি আর অন্যান্য দলেরা কিন্তু আগে অনেক পুলাপনে নামও জানে না, চেনেও না, দল এই সাইড দিয়েছেন তো, তাই না? এই সাইড দলের মধ্যে আব্দুল, এই যে আমাদের মির্জা ফখরুল সাহেবকে আমি জ্ঞানী মনে করতাম, এখনো করি, কিন্তু কি হবে জানি না। ভেবেছিলাম
আওয়ামী লীগ হয়তো যে কোনো কারণে চলে গেছে, ওই পুরান যাবে, নূতন আসবে, হয়তো আওয়ামী লীগ বিএনপি আসুক কিংবা জামাতে ইসলাম আসুক, যে কোনো দল, জাতীয় নির্বাচনে যারা ক্ষমতায় আসবে, যারা ভালো রাষ্ট্র পরিচালনা করবে, মানুষের মঙ্গলে কাজ করবে, আমি তাদেরকে সাপোর্ট করব। কিন্তু দেখছি বাংলাদেশে আমাদের সনাতনীদের কথা বলার মতো লোক নেই। এমনকি মির্জা ফখরুল সাহেবের সম্মুখে বসে ওই এমপি যার নাম কি হারুন আর রশিদ, এই হারুন আর রশিদকে যদি বিএনপির দল থেকে তাকে যদি আমাদের সনাতন ধর্মকে অবমাননামূলক যে ধর্ম অবমাননার কটূক্তি কথা বলেছে, যে মূর্তি পূজা শয়তানের ইবাদত, এই কথার পরিপাকে তার বিচার এবং অ্যারেস্ট যদি না করা হয় এবং ওই দলে যদি বিএনপি দলে থাকে, একজন সনাতনী বিএনপিকে ভোট দেওয়া যাবে না। কারণ বিএনপি দলকে ভালোবাসি, কিন্তু ওই ব্যক্তি আমার ধর্মকে অবমাননা করছে। দলকে আমি ঘৃণা করছি না, ওই ব্যক্তিকে আমি ঘৃণা করি, কোন দলকে নয়। কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে এক দল যাবে আর এক দল আসবে, এটাই পালা বদলের নিয়ম। চিরদিন সবাই থাকবে এমন কোনো কথা না, কিন্তু আমার ধর্ম চিরদিন থাকবে। আমার ধর্মকে এত বড় সাহস পেল কি করে হারুন আর রশিদ? ওর বাবার জন্মের আগে আমার সনাতন ধর্ম ওর এত বড় পাওয়ারটা দিয়েছে কে, যে আমার ধর্মকে শয়তানের ইবাদত বলার মতো যোগ্যতা ওর এত বড় পাওয়ারটা দিয়েছে। কেন এত বড় সাহস পাবে? আমি সনাতনীদের জানিয়ে রাখতে চাই, যতদিন পর্যন্ত এই জাতীয়তাবাদী বিএনপি দল এর বিচার এবং এর শায়েস্তা না দেবে এবং না করবে, আমরা তাদের পক্ষপাতিত্ব হব না। এটা যেন প্রত্যেকটা সনাতনী মনে থাকে, প্রত্যেকটা সনাতনী বলবে। আমি বিএনপিকে কোনো দোষ দিচ্ছি না, ওই ব্যক্তির উপরে ক্ষোভ করে তারা এখনো পর্যন্ত মির্জা ফখরুল সাহেবকে এসে বলতে পারত, তার সম্মুখে বসে এই কথাটা বলছে, এত বড় সাহস পায় কোথায়? সনাতন ধর্ম আপনার খেলার ধর্ম নয়। আপনি যে মাটিতে দাঁড়িয়েছেন, একদিন আপনার দেখুন হারুন আর রশিদ, তারও কিন্তু সনাতনী মাটির উপরে কোনো কোনো জায়গা আছে। এই বাংলাদেশের সনাতনীরা ধর্মপ্রীতি এতটা সমৃদ্ধকর, সনাতনীরা মসজিদেও জায়গা দান করেছে, কবরস্থানের জন্য জায়গা দান করেছে। কুমিল্লাতেও আছে, কুমিল্লা শ্মশানঘাটের অর্ধেকের 3 ভাগের 2 ভাগ মুসলমান বাবাদের জন্য দান করেছে কবরস্থান, আর 1 ভাগে শ্মশান দান করেছে, এটাও সনাতনী জায়গা। তো সেই সনাতনী এই বাংলাদেশের বুকে আপনার সাহসকে দিল যে আপনি বলেন মূর্তি পূজা শয়তানের ইবাদত। এগুলো আমরা কোন রাজনৈতিক দল যদি সনাতন সম্বন্ধে কোন বাজে মন্তব্য করে, আমরা সেটা মেনে নেব না, আমরা মেনে নেব না। আমরা খেলার পুতুল নয় আপনাদের, আমরা খেলার পুতুল নয়। এই খেলার পুতুলটাকে বন্ধ করুন। আমি করজোরে বিনয় করে বলবো, যে যে দলে আছেন, যে দল সাপোর্ট করুন, আমি কোন দলের নয়, তবে আমার সনাতনীকে আঘাত দিয়ে কথা বললে আমার বাপকেও আমি ছেড়ে দেবো না। আর আপনারা সনাতনী মরতে একদিন হবে, কিন্তু ওই বিড়ালের পাড়া খেয়ে মরবো না, সিংহ রবে গর্জন করে বিড়ালকে তাড়াতে হবে, এটা জেনে যান। আমি কোন দলের বিরুদ্ধে কথা বলি না, আমি আজও শ্রদ্ধা করি বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু তাকেই ঘৃণা করি যে আমার সনাতন ধর্মকে ঘৃণা করবে, আমার সনাতন সম্বন্ধে যারা কথা বাজে মন্তব্য করবে তাকে আমি কুকুরের চেয়েও ঘৃণা করি। যাক, রাধে রাধে, আর ওদিকে বলতে চাই। এই জন্য আমার এই পর্যন্তই, আমি আর ওদিকে যাব না। তবে সনাতন নিজের সাধর্মকে ভালোবাসতে শিখুন, আমার অন্য কোনো কথা নয়।